তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের মনিটাইজেশন সেকশনের মধ্যে আছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি এই ফেসবুক পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি সেটআপের বাটন চলে এসেছে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি সেটআপ করবেন এবং সেটআপ করে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখলে একদম সঠিক নিয়মে কীভাবে একটি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি সেটআপ করতে হয় সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং আপনিও কিন্তু সঠিকভাবে সেটআপ করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা আপনারা যদি চান ফেসবুকের মনিটাইজেশন আমার কাছ থেকে সেটআপ করে নিতে, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, তাহলে আমাকে ফেসবুকে ইনবক্স করবেন। ইনবক্স করলে আপনাদের মনিটাইজেশনগুলো আমি সেটআপ করে দেবো। এটিও কিন্তু আমার একটি ফলোয়ারের একটি পেজ আমাকে সেটআপ করতে দিয়েছিল, আমি আপনাদেরকে সেটআপ করে এই বিস্তারিত বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আপনারাও কিন্তু সেটআপ করে নিতে পারবেন। তো বন্ধুরা মনিটাইজেশনটি সঠিক নিয়মে সেটআপ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে এই যে সেটআপ বাটনটি আছে, এই সেটআপ বাটনের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এই সেটআপ বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে দেখুন যে সেটআপ বাটনটি আছে, এই সেটআপ বাটনের উপর আমি ক্লিক করে দিলাম। সেটআপ বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম একটি ইন্টারফেস আসলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে অ্যাড টুলস নামে যে অপশনটি আছে, এই অ্যাড টুলস এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। অ্যাড টুলসে আমি যখন ক্লিক করে দিব তখন কিন্তু আমার এই মনিটাইজেশনটি সম্পূর্ণরূপে সেটআপ হয়ে যাবে। আর এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, অনেক সময় আপনাদের অনেকের ফেসবুক পেজের মধ্যে স্টার মনিটাইজেশন অথবা অ্যাডস অন রিলস মনিটাইজেশন কিন্তু সেটআপ করাই থাকে, যার কারণে কিন্তু এই অ্যাড টুলস অপশনটি চলে আসে ফেসবুকের মধ্যে। আর যদি আপনাদের ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার মনিটাইজেশন আগে থেকে সেটআপ করা নেই, তাহলে কিন্তু অ্যাড টুলসের এই বিষয়টি আসবে না, সেই ক্ষেত্রে অন্য একটি বিষয় আসবে এবং সেই বিষয়টি আসলেও আপনারা কিন্তু একইভাবে সেটআপ করে নিতে পারবেন। এবং কিভাবে আপনারা এই আগে থেকে সেটআপ না করা ফেসবুক পেজের কীভাবে পে আউট অ্যাকাউন্টটি সেটআপ করবেন সেই ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং এই ভিডিওটির লাস্টে সেই ভিডিওটি অ্যাড করে দেবো। আপনাদের যদি নতুন কোনো মনিটাইজেশন সেটআপ করার প্রয়োজন পড়ে বা নতুন করে মনিটাইজেশন সেটআপ করেন, আগে থেকে পে আউট অ্যাকাউন্ট সেটআপ করা নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিওটি দেখে খুব সহজে পে আউট অ্যাকাউন্টটি সেটআপ করে আপনারাও আপনার ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা আমি এখান থেকে অ্যাড টুলস এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। অ্যাড টুলসে আমি যখন ক্লিক করে দিব এরকম একটি অপশন আপনাদের সামনে দেখতে পাবেন, এখান থেকে লেখা আছে সেটিং আপ ইনস্ট্রিম অ্যাড, এই বিষয়টি লেখা আছে। দেখুন এর লেখা আছে চলে আসলো, ইওর অ্যাপ্লিকেশন ইজ বিং রিভিউ লেখা আছে, এটি চলে আসলো। আমাদের পেজটি একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর এরপরে কোন বিষয়গুলো আসে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এই যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি সেটআপ করা হয়ে গেল এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ইন রিভিউ নামে অপশনটি আছে। এই ইন রিভিউ অপশন কিন্তু আপনি নতুন একটি মনিটাইজেশন সেটআপ করেন অথবা আগে থেকে মনিটাইজেশন সেটআপ করা থাকুক না কেন, এই ইন রিভিউ এই অপশনটি কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে আসবেই। কেননা আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন সেই ভিডিওগুলো থেকে আসলেও কি আপনি মনিটাইজেশন পাবেন কিনা বা ইনকাম করতে পারবেন কিনা, তার জন্য কিন্তু ফেসবুক আপনার ফেসবুক পেজটি ভালোভাবে রিভিউ করে দেখবে আপনার ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা বা আপনি অন্য কারো কোনো ভিডিওর মধ্যে বিষয় অ্যাড করেছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো তারপরে এখান থেকে ইন রিভিউ যে অপশনটি আছে, আমরা যদি এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করি, এই অ্যারো বাটনে ক্লিক করলে আমরা কিন্তু এখান থেকে বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবো। দেখুন এখানে কিন্তু অলরেডি এই বিষয়টি লেখা আছে দেখুন ইওর অ্যাপ্লিকেশন ইজ বিং রিভিউ এবং নিচের দিকে লেখা আছে ফেসবুক আপনাকে ধন্যবাদ দিচ্ছে যে আসলে আপনি ফেসবুকের কাছে এটি অ্যাপ্লিকেশন করেছেন এবং ফেসবুক এটি ভালোভাবে রিভিউ করে দেখবে আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা এবং এটি এই সময়টি লাগতে পারে 14 দিন পর্যন্ত। এখানে কিন্তু বিস্তারিত বিষয় লেখা আছে। দেখুন অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভ উইথ ইন দ্য নেক্সট 2 উইক, 14 দিন পর্যন্ত এটির সময় লাগতে পারে। 14 দিনের মধ্যেও যদি আপনার মনিটাইজেশনটি অ্যাকসেপ্ট না হয় বা আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে 14 দিনের মধ্যে মনিটাইজেশন চালু করতে না পারেন, তাহলে বুঝবেন অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো না কোনো প্রবলেম একটি অবশ্যই আছে। আর এই প্রবলেমগুলো দেখার জন্য আমার অলরেডি অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যে আসলে কোন সমস্যাগুলো থাকলে ফেসবুক পেজের মধ্যে সেখানে মনিটাইজেশন দেয় না বা বেশি দিন পর্যন্ত ইন রিভিউতে রাখে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।